গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর গুড নিউজ আছে। তোমরা আশা করি অলরেডি নিউজটা শুনে ফেলেছো। রেলওয়ে নোটিফিকেশন ফাইনালি পাবলিশড হয়েছে, যেটার জন্য তোমরা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলে। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটা আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। একটু মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। দেখো, আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেটা দেখো। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 23 তারিখ থেকে। ঠিক আছে, আজকে হচ্ছে 21 তারিখ, 22, 23 আগামী পরশু দিন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর ক্লোজিং ডেট কবে? ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট হচ্ছে 23/2/2025 পর্যন্ত। তো আমি বলবো তোমরা প্রথম দিকেই ফর্ম ফিল আপটা করে নেবে। এরকম আশাই থাকবে না যে লাস্টের দিকে অনেক দিন এখন ডেট আছে, যে কোনো সময় করে নেব। পরবর্তীকালে শেষের দিকে অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে, বিভিন্ন কারণে তোমরা অসুবিধার সম্মুখীন হতে পারো। তো তোমরা আগেভাগেই ফর্ম ফিল আপটা করে নিও। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, কবে ক্লোজিং ডেট। নেক্সট আসছি, দেখো এজ লিমিট। এজ লিমিটটা আমাদের দেখে নাও। এজ লিমিট হচ্ছে 18 থেকে 36 বছর পর্যন্ত। প্রেসক্রাইব এজ ইন নর্মাল কোর্স এজ অন 1/1/2025 থেকে কাউন্ট করা যাবে। ঠিক আছে, রিল্যাক্সেশন সমস্ত কিছু নিয়ে তুমি 18 থেকে 36 বছর পর্যন্ত বসতে পারবে আর কি ক্যান্ডিডেট। ওকে, তো কোন ক্যাটাগরি কীরকম এজ রিল্যাক্সেশন পেয়ে থাকে সেটা এখানে দেওয়া আছে। দেখো, তোমরা নিশ্চয়ই এগুলো জানো, সব জায়গায় এগুলো অ্যাপ্লিকেবল। ওবিসি নন ক্রিমিলেয়ার 3 বছর, এসটি এসসি 5 বছর। ওকে, এগুলো ডিটেলস একটু পড়ে ঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো, তারপর কি রয়েছে এখানে, এখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, এজ লিমিটটা কবে থেকে কাউন্ট করা যাবে আর কি। দেখো, আনরিজার্ভ 2/1/1989 থেকে হলেই হবে, যাদের বার্থডে এই ডেটে পড়েছে আর কি এখন থেকে। আর ওবিসি নন ক্রিমিলেয়ার যেটা হচ্ছে 2/1/1986 থেকে। আর এসটি এসসি হচ্ছে তোমার 2/1/1984। এরপরে যাদের যারা জন্মগ্রহণ করেছো তারাই অ্যাপ্লিকেবল। তার আগের দিকে যারা জন্মেছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল কোনো মতেই হতে পারবে না এজ রিল্যাক্সেশন নিয়েও। চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। আচ্ছা, অ্যাপ্লিকেবল ফি আর কি, অ্যাপ্লিকেশন ফিজ কত করে লাগবে। দেখো, আনরিজার্ভের জন্য লাগবে 500 টাকা করে ফিজ লাগবে। ঠিক আছে, আর ফিমেল এসটি এসসি কমিউনিটি যারা বিলং করছে তাদের জন্য লাগবে 250 টাকা করে। আর জেনারেলদের জন্য লাগবে কত করে? 500 টাকা করে। ওকে, অনলাইন পেমেন্ট মোড, অনলাইনভাবেই পেমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, সব কিছুই করতে হবে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কম্পিউটার বেসড টেস্ট কী সাবজেক্টের উপর হবে ইন ডিটেলস এটা দেওয়া আছে। দেখো, সিবিটি টেস্টটা কিসের উপর হবে, কত টাইম ধরে হবে, এক্সাম ডিউরেশন ইন কত মিনিটস, 90 মিনিট, 90 মিনিটের পরীক্ষা হবে তোমাদের, 1.5 ঘন্টার পরীক্ষা হবে। কী সাবজেক্ট থাকবে? জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বর, জেনারেল সায়েন্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে কত নম্বর? 25 নম্বর থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যাকে বলা হয় 30 নম্বর থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা, টোটাল 100 নম্বরের আমাদের পরীক্ষা। ঠিক আছে, আর প্রতিটা রং আনসারের জন্য যেরকম থাকে 1/3 মার্ক shall be deducted, 1/3 মার্ক ডিডাক্ট হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা চলে যাই সিলেবাস। এবার একটু সিলেবাসটা দেখো। দেখো, ম্যাথামেটিক্স থেকে নাম্বার সিস্টেম রয়েছে। নাম্বার সিস্টেম, বদমাস, রুল, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম ওয়ার্ক, তারপরে টাইম ডিস্টেন্স, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ত্রিকোণমিতি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, কিউ রুটটা নেই এখানে, স্কোয়ার রুট দিয়েছে, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপ সিস্টেম। ঠিক আছে, এবার জিআই থেকে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স থেকে কী আছে, অ্যানালজিস আছে, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ রয়েছে, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস,
তারপরে রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিজ, ডিফারেন্স, অ্যানালিটিক্যাল রিজনিং, তারপরে ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন ইত্যাদি। এটা হচ্ছে তোমার জিআইএস সিলেবাস। ওকে, এটা গেল তোমাদের জিআইএস সিলেবাস। চলো আমরা নেক্সট চলে যাই। জেনারেল সায়েন্স যেটা রয়েছে, জেনারেল সায়েন্স সেটা একটু দেখে নাও। জেনারেল সায়েন্সের সিলেবাসটা, দ্য সিলেবাস আন্ডার দিস সেল ওভার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স অফ 10th স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি। তোমরা যেটা মাধ্যমিক ম্যাট্রিকুলেশনে পড়াশোনা করেছো, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, সেটার উপর সায়েন্সটা থাকবে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি যেটা ভৌতবিজ্ঞানের দুটো পার্ট ছিল, সেই বইগুলো ঠিকঠাক করে পড়াশোনা করবে। আর জীবনবিজ্ঞানের বইটা, সেখান থেকে প্রশ্ন কিন্তু হবে। আর পারো তো সিবিএসসি বই নেওয়ার চেষ্টা করবে। জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিসের উপর থাকবে? সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্ট ইম্পর্টেন্স। It may be noted that topics listed above are illustrative and not necessarily exhaustive. ঠিক আছে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি মেল ক্যান্ডিডেটদের জন্য কি থাকছে দেখো, শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 meters in 2 minutes in one chance উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। ঠিক আছে, মানে 35 কেজির একটা ভার বহন করতে হবে, 100 মিটার নিয়ে যেতে হবে 2 মিনিটে, কোথাও না রেখে। আর শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 meters in 4 minutes 15 seconds, 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার মানে 1 কিলোমিটার দৌড়াতে হবে। আর ফিমেলদের কি রয়েছে দেখো, ফিমেলদের শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 20 kg of weight for a distance of 100 meters in 2 minutes in one chances without putting the weight down, কোথাও না ওই ভারটা রেখে তোমাকে 20 কেজির ভার বহন করতে হবে, নিয়ে যেতে হবে 2 মিনিটে 100 মিটার, তাহলেই তুমি ফিট। আর কি রয়েছে, শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 meters in 5 minutes 40 seconds in one chance। ওকে, তো এই ছিল আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। নেক্সট চলে আসো, নেক্সট মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান। যে অ্যাপ্লিকেশানটা তোমরা ফিল আপ করবে, ঠিক আছে, বাই চান্স যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে যায় তো সেটা তোমরা ফার্দার কারেকশন করতে পারবে আফটার দ্য ফাইনাল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। ইফ এ ক্যান্ডিডেট উইসেস টু ফার্দার মডিফাই, চেঞ্জ অর কারেক্ট এনি ডিটেল অ্যাকসেপ্ট ডিটেল ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তোমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখানে ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, সঠিক মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে, অ্যান্ড চুজেন রেলওয়েটা দিতে হবে। হি অর সি মে ডু সো বাই পেইং এ মডিফিকেশন ফি অফ ₹250, তার জন্য 250 টাকা দক্ষিণা লাগবে যদি তোমরা মডিফিকেশন করতে চাও। সেটা নট রিফান্ডেবল, সেটার ফিল আপ মানে ফেরত পাবে না আর কি। ডিটেলস ফিল আপ ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, এটা সঠিক দেবে আর কি। ঠিক আছে, চলো। আর তো সবাই একটু ভালো করে পড়ে ফিল আপ করবে। আর এগুলো রয়েছে দেখো, রেলওয়ে যে ওয়েবসাইটগুলো সেগুলো এখানে দেওয়া আছে, আহমেদাবাদ www.ahmedabad.gov.in এগুলো সমস্ত, ঠিক আছে, এগুলো দেওয়া আছে ওয়েবসাইটগুলো, যদি দরকার হয় এগুলো দেখে নিতে পারবে। এটা ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে আরেকটা পড়েছে, ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট ফর এসসি/এসটিদের জন্য একটা কাস্ট সার্টিফিকেট, এটা সঠিকভাবে ফিল আপ করবে। ফিল আপ করে তোমাকে প্রুভ করতে হবে যে তুমি ওই কাস্টের মধ্যে বিলং করো বলে। ঠিক আছে, এমনি তো মানবে না যে কাস্ট বলে। এই ফরম্যাটগুলো একটু পড়বে, Annexure 1, Annexure 2 ঠিকঠাক করে। এটা কর্মীদের জন্য বটে, ওবিসি, দিস ইজ টু সার্টিফাই দ্যাট শ্রীমতী, কুমারী, সবার জন্য আছে এটা। যাই হোক, যাদের যে ফর্মটা লাগবে আর কি সেটা ঠিকঠাকভাবে তোমরা একটা ফিল আপ করে নিও। সেলফ ডিক্লারেশন, এনসিএল ক্যান্ডিডেট তাদের জন্য এই সার্টিফিকেটটা লাগবে, ঠিক করে ফিল আপ করবে বুঝে। চলো নেক্সট এই যে এখানে একটা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th ক্লাস
10th class pass or ITI or equivalent or National Apprenticeship Certificate NSC granted by the NCVT। ওকে, তাহলে শুধুমাত্র 10th পাস হলেই হয়। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা শুধু মাধ্যমিক পাস করেছো তারাও এই পরীক্ষায় বসতে পারবে, কোনো ITI লাগবে না। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট ওই যে কোন 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 পোস্টের জন্য কী সব কোডগুলো, মেডিকেল স্ট্যান্ডার্ড কী সব লাগবে, সে সুইটেবল ফর পারসন অফ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এইসব জিনিসগুলো আছে। এখানেও দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লেখা আছে, দেখো 10th পাস ওর ITI ওর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই। এইবার জোন ওয়াইজ ভ্যাকেন্সি, রেলওয়ে ওয়াইজ পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ফর অল দ্য নোটিফাইড পোস্ট, যতগুলো পোস্ট রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে, যেমন মুম্বাইয়ে কতগুলো পোস্ট রয়েছে। ঠিক আছে, ইন ডিটেলস দেওয়া আছে। আর রিজার্ভে কতগুলো পোস্ট আছে, 1892টা, SCতে আছে 701টা, STতে আছে 351টা, OBCতে আছে 1261, এরকম প্রতিটা মানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা জনেরই আছে। দেখো নর্দার্ন ইস্টার্ন রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর, সেখানে মানে ক্যাটাগরি অনুযায়ী কীরকম ভ্যাকেন্সি আছে এগুলো তোমরা একটু দেখে নেবে। যে যেখানে ফিল আপ করবে সেখানে ভ্যাকেন্সি দেখে করবে ফিল আপ অবশ্যই। আর যেভাবে পরীক্ষা সেন্টার চুজ করবে, কোথায় যেতে পারবে পরীক্ষা দিতে। ঠিক আছে, তো সারা ভারতের মধ্যে যে যেখানে পারবে করবে, ভ্যাকেন্সি দেখে দেখে করবে, বা তোমার পছন্দ অনুযায়ী মানে রেলওয়ে জোন তোমরা চুজ করবে আর ফিল আপ করবে। ঠিক আছে, তোমাদেরকে আমি আবার বলি, তোমরা প্রথম দিকেই ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবে। 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এক সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপটা শুরু করবে। তোমরা লাস্টের দিকের আশায় একদম থাকবে না। ঠিক আছে, কারণ অনেক রকম অসুবিধার সম্মুখীন তোমরা হতেই পারো। তো এগুলো দেখে নেবে একটু ঠিকঠাক। তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আমরা কিভাবে ফর্ম ফিল আপটা শুরু করব। ওই পয়েন্টটা তোমরা একটা ভালো করে প্রত্যেককেই বলছি, যারা ফর্ম ফিল আপ করবে তারা কোনো না কোনো অনলাইন সেন্টারে গিয়ে করবে বা বাড়িতে নিজেরাই কম্পিউটার ল্যাপটপে করবে, কিন্তু ভালো করে হাউ টু অ্যাপ্লাই ওই পয়েন্টটা, প্রথম কাজ হচ্ছে তোমার অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই ঠিক করে না যদি করতে পারো তাহলে তুমি পরীক্ষা দেবে কী করে। ওকে, তো প্রথম কাজ হচ্ছে অ্যাপ্লাই করা। হাউ টু অ্যাপ্লাই এই পয়েন্টটা খুব ভালোভাবে ইন ডিটেলস পড়ে বুঝে করবে, যাতে ভুল না হয়, ফার্দার যেন আর মডিফিকেশান করতে না হয়। ঠিক আছে, আরেকটা বিষয় তোমাদেরকে বলি, আমাদের আজকেই একটা অফলাইন ব্যাচ আমাদের সেন্টারে শুরু হলো। তো যাদের পুরুলিয়াতে বাড়ি, পুরুলিয়ার টাউনে বাড়ি বা পুরুলিয়ার আশেপাশে বাড়ি, বা যারা বাস যোগাযোগে আসতে পারবে অন্যান্য জেলা থেকেও, তারাও এলে আসতে পারো। আমাদের অফলাইন ব্যাচ আজ থেকেই শুরু হচ্ছে। মডিউল ভিত্তিক পড়ানো হবে, প্রতিটা সাবজেক্টের আমরা স্টাডি ম্যাট মানে বানিয়ে ফেলেছি অলরেডি, যেমন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তারপরে কেমিস্ট্রি, ম্যাথস বলো, রিজনিং বলো, সমস্তর জন্য আমরা স্টাডি ম্যাটেরিয়াল বানিয়েছি। ওই স্টাডি ম্যাট ধরে পড়ানো হবে। একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত পড়ানো হবে। মানে 10th পাস আমরা, মানে তোমরা বুঝতেই পারছো 10th পাস একটা স্টুডেন্ট যেরকম হয় সেখান থেকে আমরা শুরু করব। তো তাতে কোনোরূপ আশা করি প্রবলেম হবে না। যদি তোমরা পড়তে চাও তাহলে চলে আসবে। প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন ক্লাস হয়। ঠিক আছে, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। এই চাকরিটা আমাদেরকে পেতেই হবে, এটা মনে শপথ করে তোমরা পড়াশোনায় নেমে যাও, আর দেরি করবে না। ঠিক আছে, টাটা, টেক কেয়ার।